বাড়ি দড়ি থাকে তা দড়ি আন দে, দড়ি থাকে তা দড়ি আন, দড়ি আন। ধর 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 টান। গাড়ি আসলে আমার দাঁড়া হয়ে গাড়িটা চলে যায় এরকম বলিস দড়ি দিয়ে তো টেনে তুলতে হবে। আসুন ধর ধর, হেলমেট আমার কাছে দাও। এই মিরাজ, হেলমেট আমার কাছে, হেলমেট আমার কাছে। আরে সামনে টানলি হবে না তো, পেছন দিক থেকে দড়িটা পিছন দিকটা একটু বেঁধে দাও, তো উঠবে না। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যখন আমরা বেরিয়েছিলাম, দেখো কত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হলো। ওপরওয়ালার কাছে অশেষ কৃপা যে মানুষ দুটোর কিছু হয়নি। ওই জন্য আমাদের নিজেদের প্রতি খেয়াল রাখা অবশ্যই উচিত। যদি কোনো কার্যক্ষেত্রে বাইরে বেরোতে হয়, দেখে শুনে সুস্থ মস্তিষ্কে বেরোনো উচিত, নাহলে একটু অসাবধানতার কারণে আমাদের লাইফটা বরবাদ হয়ে যেতে পারে। কাকাবাবু যখন একটি গলি রাস্তা দিয়ে হাইওয়েতে উঠবে, হঠাৎ একটি বাইকার সামনে চলে আসলো। কাকিমা পিছন থেকে ঠেলে ধরে রাখার ফলেও গাড়িটা রক্ষা করতে পারলো না। মাল ভর্তি গাড়ি, ধরে রাখতে পারেনি। কাকিমা যখন ছেড়ে দিয়েছে, কাকাবাবুর সামনে ব্যাগ হয়ে পুকুরে নেমে গেল গাড়িটা। পুকুরে নিয়ে যাওয়ার পরে আশেপাশে অনেক লোক ছিল, আসলো। অনেক ধস্তাধস্তি করার পরে ইনশাল্লাহ উপরে গাড়িটাকে তোলা হলো, কিন্তু অনেক গাড়িটা ইনজিওর হয়েছে। নিচের ইঞ্জিনটা ভেঙে গেছে, দুটো চাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। মানুষের দুর্ঘটনা বলেও আসে না, কিন্তু নিজেদের অসাবধানতার কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এটা আমাদেরই ফল্ট। গাড়িটা যখন পুরোপুরি পুকুরের পানিতে নেমে গেল, আশেপাশে অনেক লোকজন ছিল, এসে হেল্প করলো। আমার সাথে দুটো ভাই ছিল, তারাও হেল্প করলো। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে কোনো রকম গাড়িটাকে উপরে তোলা হলো, কিন্তু গাড়িটা অনেক ইনজিওর হয়ে গেছে। নিচের যে ইঞ্জিন ছিল সেটা ভেঙে গেছে, চাকা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অনেক মাল মেটেরিয়ালস ভিজে গেছে, কিন্তু কিছু করার নেই। দুর্ঘটনা তো বলে আসবে না, কিন্তু নিজেদের অসাবধানতার কারণে অনেক জিনিস ঘটে যায়।